ভাই বলবো না, সে যতই হোক আমার তো পড়ছি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো। আর আমি বাতকুল্লার একটা ছোট্ট শহর থেকে কথা বলছি, আমি রূপা। আর রূপের সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর অবশ্যই আমার সাথে থেকো, সাপোর্ট করো অবশ্যই। আর আজকের আবহাওয়াটা দেখো একদম মেঘলা টাইপের। আর অনেকদিন আমার ব্লগ দেওয়া হয়নি, শরীরটাও ভালো ছিল না। আর মানে বাড়ির সামনেই হচ্ছে আমাদের অষ্টম প্রহর হচ্ছিল, তো এইভাবে হচ্ছিল না দেওয়া, আর এর জন্য দেওয়া হয়নি। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকে ভিডিওগুলো দেখতে থাকো, হ্যাঁ বন্ধুরা। আর স্কিপ করো না কিন্তু, অবশ্যই দেখতে থাকো, পুরোটাই দেখো। ঘর দৌড়ে সব কিছু মানে জল দিয়ে দৌড়ে জল দিয়ে আর উঠোনটায় মানে লেপে এসে আর কি নাচ দৌড়ে সেটা করার পর এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর বারান্দাগুলো আর দেখো সকাল সকাল এত রোদ উঠে গিয়েছে আর এত অতিরিক্ত গরম, তোমাদেরকে আর কি বলবো। আর এই ঝাড়ুটা না একদম নষ্ট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এবার যে ঝাড়ুটা নিয়ে এসছে না, একদম মানে কী বলবো। আর এইভাবে ঝাড় দিচ্ছে, ঝরে ঝরে সব যেন পড়ে যাচ্ছে। আর যে কোনো বারে তো সব কিছু করা যায় না, ঝাড়ু পাল্টানো যায় না, ঝাড়ু কেনাও যায় না, আর সময়ও হচ্ছে না যে যাব। আর বাড়িতেও সবাই প্রায় উঠেই গেছে, আর উঠে পড়ে যে যার মতন কাজে গিয়ে ব্যস্ত। এটাই তো আমাদের জীবন। আর আমাদের গ্রামের পরিবেশে জানোই সব সময় মানে ব্যস্ততা বলতে সেরকম ব্যস্ততা না থাকলেও এই যে নিজেদের যার যার যেভাবে কাজ সাজানো আছে ঠিক সেইভাবে কাজগুলো করে নেয়। আর এই যে তারপরে কাপড় কেচে নিয়ে আর এই যে বাসনগুলো, কটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর এই বাসনগুলো মাজার সাথে আমি একটা কোটোতে সাবান রাখি আর একটা কোটোতে একটু মাটি রাখি, হালকা একটু মাটির সাথে, মানে উনুনের ছাইটা মানে একদম, মানে আমি যেহেতু কী বলতো শুধু কঞ্চির জাল দিই, তো কঞ্চির জালটা না পুরো একদম মাটির মতন থাকে, ওইটার সাথে একটুখানি সার্ফ মিশিয়ে রেখে দিই। আর এদিকে বাসন মাজার সাবানটাও থাকে। আর এত সুন্দর ছাইটা দিয়ে পরিষ্কার করলে বাসন একদম চকচক যা করে না, এত ভালো লাগে। তো তোমরা কেউ একদিন এইভাবে মেজে দেখবে, এত সুন্দর লাগে, কোনো প্রেশার ছাড়াই কিন্তু এটা হয়ে যায়। আর এদিকে পুষিটাকে দিয়ে দিয়েছি কিছু কাটামাটা ছিল সেইগুলো। আর সকালবেলা আবহাওয়াটা সত্যিই ভালো থাকে, যত বেলা হয় না তত রোদের প্রকোপ। আর এই কদিন যা মানে রোদ হচ্ছে, মানুষ তো বাইরে বেরোতেই পারছে না। আর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর মানে একদম বিরক্তিকর ব্যাপার। আর এর গরমে কত মানুষের শরীর খারাপ হচ্ছে। আর তোমরা, হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু যে যেখানে আছো অবশ্যই ভালো থেকো, আর সাবধানে থেকো। ছাতা আর সানগ্লাস, জলের বোতল অবশ্যই সাথে রেখো।
এই যে তারপরে ওটাকে তৈরি করে রেখে তারপরে আমি এই যে বিছানাটা গুছাতে আসলাম, আর সোনা এদিকে ঘুমাচ্ছে। আর এদিকে জানলাগুলো খুলে নিয়ে পর্দা টর্দাগুলো ঠিকঠাক করে দিলাম। আর সংসারে যতই কাজ করি না কেন বলো, আর সংসারকে ভালোবেসে স্বপ্নগুলো পূরণ, মানে সংসারের স্বপ্নগুলো দেখি বলেই হয়তো আজও বেঁচে আছি, নাহলে সংসারের মায়া কবে ত্যাগ করে ফেলতো। স্বপ্ন দেখি বলেই হয়তো আমরা জীবিত আছি এখনও, তাই না? স্বপ্নই আমাদের সব। যেই স্বপ্নটা দেখি যে সংসারটা এইভাবে গুছাবো, এইভাবে গুছাবো, এইভাবেই আমরা। তো সোনাইয়ের জন্য আর আর আমাদেরও জন্য কটা মানে বালিশের কভার, আর সোনাইয়েরও বালিশের কভার নিয়ে এসেছি। আর সোনার বালিশগুলো না এখন আর হচ্ছে না, মানে ওর একটু মানে একটু বড়ো সাইজের বানিয়ে দিতে হবে এবার, যেহেতু বড় হয়ে যাচ্ছে। তো দেখো প্রিন্টগুলো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগলে জানিও যে এই প্রিন্টগুলো কেমন লাগছে। এই বালিশের কভারগুলোর প্রিন্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ। আর মানে চয়েসটা কেমন হয়েছে অবশ্যই জানো। আর ইতিমধ্যে দেখো এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টির এই পরিবেশটা যে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর কত রকম টাইপের বৃষ্টি হয়তো দেখিনি, কি বলবো তোমাদেরকে, তাই একটু ভিজতেও ইচ্ছা করছে। তো দেখো ভিজছি একটুখানি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাও। আর তোমার দাদাভাই কিন্তু আমাকে খুবই পরেই যাচ্ছি আর কি, যে চেঞ্জ বেঞ্জ করে নিয়ে শাড়িটা পরে নিয়ে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, এই কালারটা পরে অবশ্যই জানিও। আর চলে যাচ্ছি হচ্ছে আমাদের, বললামই প্রথমে যে অষ্টম পর হচ্ছে সেখানেই যাচ্ছি। বন্ধুরা এই কদিন কীর্তন ছিল বলে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি, আর বাড়িতে প্রচুর লোকজন ছিল তার জন্য সেভাবে ভিডিও ছাড়া হয়নি। আর কীর্তনতলায় যে ভিডিও করা এটা আমার ভালো লাগে না। আর জানো গ্রামের মধ্যে থাকতে গেলে অনেক রকম মানে ইয়ে হয়, মানে এটা বলতেই পারে, তো এর জন্য আমি সেইভাবে ভিডিওগুলো দিইনি। আর এই মানে ভিডিও করা যায় না, সব রকম ভিডিও আর সব সংসারের কাজ যে মানে দেখানো যায় সেটা কিন্তু হয় না কখনো। অবশ্যই আমার সাথে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। আর সামনেই আমার বাবার বাড়িতে আর কি বিয়ে বাড়ি আছে, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, সেই ভিডিও অবশ্যই আমার সাথে দেখো। আর এতদিন যারা আমার ফ্যামিলির সদস্য আছে আমাকে এতদিন নিয়ে এসো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর আর যাদের কাছে এই মুহূর্তে আমার ভিডিওগুলো যাচ্ছে অবশ্যই তারা আমার ফ্যামিলির একজন হয়ে থেকেও একটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট। আর অবশ্যই স্কিপ করো না, অবশ্যই দেখতে থেকো। কিন্তু হয়তো আমি ভালোভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করছি নতুন, সেটা তো অবশ্যই বুঝতে পারছো। তো টাটা বন্ধুরা, এটাই দেখতে থাকো, এইভাবেই আমার পাশে থেকো অবশ্যই, আর আমাকে সাপোর্ট করো। তো গুড নাইট বন্ধুরা, আর কিছু বললাম না, টাটা।